হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপ্তির পৃথিবী। আজ একটি ছোট্ট গল্প বলবো। গল্পটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। গল্পের নাম মধ্যরাতের যাত্রী। গুনগুন করে গান গাইতে গাইতে পথ চলতে লাগলো অরিত্রী। রাতের ভীতিকর অবস্থা মোকাবেলায় এর চেয়ে উত্তম আর কিছুই হয় না। তাতেও মনের ভয় সম্পূর্ণ কাটেনি অরিত্রীর। একে তো রাতের ঘন অন্ধকার, তার উপর জনমানবহীন নির্জন নিস্তব্ধ পরিবেশ। সাহসের শেষ সীমানা অতিক্রম করা মানুষেরও একটু হলেও গা ছমছম করবে। আর অরিত্রী তো সাধারণ এক যুবতী। দেশের অবস্থা ভালো না। রাত দুপুরে একাকী মেয়ের কার ড্রাইভ করে বাড়ি ফেরা ঠিক শোভা পায় না। কিন্তু অনাথ অরিত্রীকে সেটা কে বোঝাবে? 31st নাইট উদযাপন করতে বন্ধুদের সাথে পার্টি করলো। তারপর কথা নেই বার্তা নেই, হঠাৎ করে পার্টি ছেড়ে একা একা বাড়ির পথে রওনা দিল। বড়লোক বাবার একমাত্র মেয়ে ছিল অরিত্রী। বাবার মৃত্যুর পর এখন বসে বসে টাকা ওড়ানো ছাড়া আর কোনো কাজ নেই তার। যা চাই সবই করতে পারে, একেবারে বিনোদনপূর্ণ জীবন যাকে বলে। হঠাৎ অরিত্রী দেখল একটা হাত বৃদ্ধাঙ্গুল উঁচু করে শূন্যে ভাসতে লাগলো। অর্থাৎ কেউ লিফট চাইছে। গাড়ির হেডলাইটের আলোয় অরিত্রী স্পষ্ট দেখতে পেল তারই সমবয়সী এক মেয়ে সাহায্য চাইছে। ভালোই হলো, রাত দুপুরে একজন সঙ্গীতও পাওয়া গেল। ব্রেক কষল অরিত্রী। গাড়ির বাম পাশের জানালাটা খুলে দিল। আমি বড় বিপদে পড়েছি, গাড়ির জন্য বাড়িও যেতে পারছি না, একটু সাহায্য করবেন? এক অদ্ভুত কণ্ঠে মেয়েটা বলল। এটাই আশা করেছিল অরিত্রী। আচ্ছা আসুন, এই বলে অরিত্রী মেয়েটাকে তার পাশের সিটে বসার ইশারা করল। কিন্তু মেয়েটা সেদিকে না বসে পিছনের সিটে বসতে চাইল। অরিত্রী আর মানা করল না। মেয়েটা ভিতরে ঢুকে বসতেই অরিত্রী জিজ্ঞেস করল, কই যাবেন আপনি? মেয়েটা তৎক্ষণাৎ উত্তর দিল, শান্তিনগরে। ভালোই হলো, আমার বাসাও ওখানে। এই বলে অরিত্রী গাড়ি স্টার্ট দিল। রাতের নিস্তব্ধ আধার ভেদ করে এগিয়ে চলেছে অরিত্রীর গাড়ি। এর মাঝে নীরবতা ভাঙতে অরিত্রী মেয়েটাকে বেশ কয়েকটা প্রশ্নও করে। তবে মেয়েটা কথা বেশি বলে না। যতটুকু জানতে চাওয়া হয় ঠিক ততটুকুই। এর বাইরে একটা শব্দও বেশি বলেনি সে। যাই হোক, মেয়েটার নাম জানা গেল ঐশিকা। বেশ কিছুক্ষণ হয়ে গেল অরিত্রী আর ঐশিকার মাঝে কোনো কথা হয়নি। অরিত্রী বলার মতো কিছু খুঁজে পাচ্ছিল না, তাই ও নিজের মতোই ড্রাইভ করছে। পেছনে ঐশিকা কী করছে সেটা আর খেয়াল করেনি। গাড়ির ফ্রন্ট গ্লাসটাও নেই যে পেছনে দেখবে ঐশিকা কী করছে। পেছনে একজন থাকা সত্ত্বেও নীরব গা ছমছমে পরিবেশে বাক্যহীন যাত্রা মোটেই পছন্দ হচ্ছে না অরিত্রীর। কথা বলার জন্য পেছনে ঘুরতেই চমকে উঠল সে। গাড়ির পেছনে যে বসে আছে সে ঐশিকা নয়, বীভৎস মুখের বেশধারী এক যুবতী। ক্ষত বিক্ষত রক্তাক্ত মুখ নিয়ে হাসছে সে। বরফের মতো জমে গেল অরিত্রীর শরীর। কাটা হাত এগিয়ে আসছে তারই দিকে। নমস্কার।